ইমোতে এমন একটা সেটিং আছে যেটা আপনি জানলে এখন থেকে আপনি ইমোর বস হয়ে যেতে পারবেন। তো ওই সেটিংটা পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোর আছে এইখানে। এখানে আসার পরে অবশ্যই আপনার ইমোটা প্রথমে আপডেট করতে হবে, তা নাহলে কিন্তু এই নতুন ফিচার গুলো আপনি পাবেন না। তো প্লে স্টোরে আসার পরে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে ইমো লিখে সার্চ করবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন যদি আপনার ইমোটা এরকম আপডেট চাই, অবশ্যই আপনি এখান থেকে আপডেটে ক্লিক করে আগে ইমোটা আপডেট করবেন। তারপরে এখন আমি আপনাকে যে সেটিং গুলো দেখাবো ওই কাজগুলো আপনি করবেন। তো ইমোটা আপডেট হয়ে গেলে এখন আপনার কাজ হলো আপনি চলে আসবেন আপনার ইমোর ভিতরে। ইমোর ভিতরে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন এই যে নিচে রয়েছে প্লাস আইকন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে এরকম মোর অপশন, আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে এখান থেকে পেয়ে যাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন এবং আপনি এখান থেকে পেয়ে যাবেন কল নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে কলে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার এখান থেকে বিভিন্ন ফিচার কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। তো এত ফিচার আমাদের জানার কাজ নেই, যেটা গুরুত্বপূর্ণ যেটা আপনার প্রয়োজন এটা আমরা জেনে নিব। তো এখান থেকে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটিংটা রয়েছে বা ফিচারটা রয়েছে সেটা হলো এখানে অপশন দেখতে পাচ্ছেন নেভার এলাও নামে একটি অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে অ্যাড অপশন আসবে, আপনি কি করবেন এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে ইমোর সমস্ত ফ্রেন্ড কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখন আপনি কি করবেন এখান থেকে যাকে আপনি চাচ্ছেন, মানে সবাই আপনাকে ইমোতে কল করতে পারবে, শুধুমাত্র এখান থেকে আপনি যাকে সিলেক্ট করে দিবেন শুধুমাত্র সে আপনাকে কল করতে পারবে না, আর নাকি ইমোর সবাই আপনাকে কল করতে পারবে। মূল কথা হলো এখান থেকে আপনি যাকে যাকে সিলেক্ট করে দিবেন আপনার ইমোতে শুধুমাত্র এই 2জন ব্যক্তি, 3জন ব্যক্তি বা 5জন ব্যক্তি যাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারা আপনাকে ইমোতে কল করতে পারবে না। আর বাদ বাকি যেগুলো আপনি সিলেক্ট করবেন না তারা সবাই আপনাকে ইমোতে কল করতে পারবে। এরকম প্রয়োজন কিন্তু আমাদের অনেক সময় হয়, আমরা কাউকে ব্লকও করতে পারি না, আবার ইমো থেকে অফলাইনে গেলে কেউ আপনাকে কল করতে পারে না, একটা কিন্তু বিরক্তিকর বিষয়। তো এখন যদি আপনি এখান থেকে যাকে যাকে চান যে তারা আপনাকে কল না করুক, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ওর নামগুলো সিলেক্ট করে দিবেন। তারপর আপনি দেখতে পাবেন এখান থেকে অ্যাড অপশন রয়েছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, আপনি এখানে ক্লিক করবেন, তাহলে তারা এখান থেকে অ্যাড হয়ে গেল। এখন থেকে এই 2জন ব্যক্তি আপনার ইমোতে কল করতে পারবে না, আর বাকি সবাই করতে পারবে। তো এখন যদি আপনি কোনো কারণে চান যে এই যে আপনি এদেরকে অ্যাড করলেন এরা আবার আপনাকে কল করবে, আপনি তাদেরকে এই জায়গায় রাখবেন না। তার জন্য আপনি কি করবেন, আবারও চলে আসবেন আপনার ইমো রয়েছে এইখানে এবং আসার পরে এখান থেকে পেয়ে যাবেন নিচে রয়েছে এরকম প্লাস আইকন, আপনি আবারও এই প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর আগের মতো আপনি এখান থেকে নিচে মোর অপশনে ক্লিক করবেন, সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিচের দিকে আসার পরে কল অপশন এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন নেভার এলাও, আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে নামগুলো আপনি সিলেক্ট করেছিলেন এগুলো আপনি রিমুভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে করে এগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। এখন থেকে তারা আপনাকে কল করতে পারবে, কোনো সমস্যা আর হবে না। আশা করি সমস্ত বিষয় আপনি এখান থেকে বুঝতে পেরেছেন।